আসসালামু আলাইকুম সবাইকে। আসলে বিএনপি যে কি করতেছে আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না। বিএনপি থেকে আজকেও 22 জন নেতাকর্মী বহিষ্কার করা হয়েছে। আর কোর্ট থেকে সম্ভবত আরো 42-43 জন বাদ যাবে। আর এদিকে আপনার 91 জনের মতো আপনার এই নির্বাচনে ওরা এই যে স্বতন্ত্র প্রার্থী থেকে তারা দাঁড়াই গেছে। এবং একাশি জন দাঁড়াই গেছে, এদেরকে তারেক রহমান কোনোভাবে বুঝায়া সরাইতে পারে নাই। তো ওনারা ওনাদের আসন থেকে এবং 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 ভালো পরিমাণে স্বতন্ত্র থেকে এই আসনগুলো থেকে পাশ করে আসবে দেখবেন। আমি বললাম কারণ হচ্ছে কি জানেন, মানুষ অনেকদিন থেকে আপনার এই যে বিএনপির যে ত্যাগী নেতাগুলো ছিল, মানে সে এক্সাম্পল রুমিন ফারহানের কথাই বলি। দেখেন যে মানে যারা যা মানে কথা বলে গেছে এতদিন বিএনপির জন্য, মানে অথচ যারা উল্টাপাল্টা কথা বলছে সে মানে ফজলু সাহেবকে বলেন, মানে তারাই মনোনয়ন পাইলো। আর যারা নাকি কথা বলছে বিএনপির জন্য, হ্যাঁ বিএনপির জন্য আপনার গালিমন্দ শুনছে, তার মানে চক্ষুশূল হয়েছে মানুষের, আজকে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। এই কারণেই মানুষ আজকে আবার এই রুমিন ফারহানকে বিজয়ী করে আনবে। আমার 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 এটা আমার পারসেপশন আর কি, আমি দিলাম। তো আপনার একদিকে বিএনপির যে এই জিনিসগুলো তো রয়েই গেছে, আরেকদিকে দেখেন তারেক জিয়া আসছে। তো আমি যতটা শুনছি যে নির্বাচন পিছানোর একটা পায়তারা চলতেছে এখন। নির্বাচন পিছানোর একটা পায়তারা চলতেছে। কোনোভাবে যদি নির্বাচনটা পিছানো যায় তাহলে তারেক জিয়া আর একটু সময় পেয়ে যাবে নির্বাচনী প্রচারণায় কিংবা দল গোছানোর জন্য। তো নির্বাচন 12 তারিখ হয়ে যাবে, এ ব্যাপারে কোনো ডাউট নাই। আমি অনেক আগে বলছিলাম, তো আমার একজন বলছিল যে হ্যাঁ আসছে বলতে। তো দেখেন আসছি বলতে নির্বাচন 12 তারিখ হয় কি না। তো সেদিনই বোঝা যাবে যে নির্বাচন সফল হবে কি না। তবে সেদিন দুইটা কাজ হইতে পারে। এক হচ্ছে আপনার, সরি কেউ নেগেটিভলি নেবেন না, আমি খুব পজিটিভলি বলতেছি, আমিও ভোট দিতে যাব। সো যারা বিজয়ী হবে না বা বিজয়ী হইতে পারবে না তারা তো নির্বাচন বানচাল করতে চাবেই, এটাই স্বাভাবিক, তাই না? তারপরে তারা বলবে যে আমরা এই বুট মানি না, হারার পরে বলবে। তো আমাদের যেটা করতে হবে, খেয়াল রাখতে হবে সবকিছু, হ্যাঁ, নির্বাচন যাতে বানচাল না হয়। মানে এটাই রাষ্ট্রের পক্ষ থেকে আমার বার্তা ছিল, মানে রাষ্ট্র যে বার্তাটা দিচ্ছে আমিও সেটাই বললাম সবাইকে, যে নির্বাচন সফল করতে হবে। ভালো থাকবেন।